হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বানিয়েছি হচ্ছে পালং চিকেন। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নাও। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে আধা কিলো চিকেনটাকে এখন আমি গুঁড়ো মশলা আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দেব হচ্ছে নুন, সাথে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব হচ্ছে কিছুটা পরিমাণে টক দই আর আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখিয়ে নিলে এটা বেশি ভালো হবে। এটাকে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য আমি এখন রেখে দেব। আর ততক্ষণে পালং শাকটাকে আমি এখন সিদ্ধ করে নেব। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পালং শাক। এটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়েও দিয়েছিলাম। এটার মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে নুন, সামান্য পরিমাণে খাবার সোডা, আর তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। আমি এখানে আর চিনি দিইনি। আর জলটা আমার দেখো ফুটে গেছে। এখন যেই পালং শাকটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটার মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে ধনেপাতা। তোমরা যে যেরকম ঝাল খাও লঙ্কাটা সেই অনুযায়ী নেবে। আমি যেহেতু একটু ঝালটা কম খাই তাই আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। সব কিছুকে ভালো করে মিক্সারে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এই দিকে কড়াইতে তেল আমি গরম হতে বসিয়েও দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, সাথে গোলমরিচ, সাদা মরিচ আর নিয়ে নিয়েছি হচ্ছে জিরে। তেলটাও আমার গরম হয়ে গেছে। গোটা মশলাগুলোকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। মশলাটা থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি আধা কিলো চিকেনের জন্য এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যত পর্যন্ত পেঁয়াজের রঙটা না ট্রান্সপারেন্ট হচ্ছে। পেঁয়াজের রঙটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যত পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটা গোটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। টমেটোটাও আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন যেই চিকেনটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। আর দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে এখন দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব হচ্ছে পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কার যেই আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এখন সব কিছুকে মিশিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটা প্রায় সিদ্ধও হয়ে গেছে। আমি এখন গ্রেভির জন্য এখানে কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব। করে আরও কিছুক্ষণ ফুটিয়ে কাসুরি মেথি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের পালং চিকেন। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে রুটি বা পরোটার সাথে খেয়ে দেখো। এটা খেতে দুর্দান্ত হয়।
আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।